সামান্য কলের পাইপ কাটার প্রতিবাদ, প্রতিবেশীর হাতে নৃশংস ঘটনা ঘটল মুর্শিদাবাদে। মাকে বাঁচাতে গিয়ে জখম প্রতিবাদীর মেয়ে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা 23 পল্লী ঘোষপাড়া এলাকায়। জানা গিয়েছে, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা লেগেছিল, অশান্তি চলছিল। তবে তার ফল এই হবে কেউ হয়তো স্বপ্নেও কল্পনা করেনি। সামান্য জলের পাইপ নিয়ে বচসার জন্য প্রাণ দিতে হলো মহিলাকে। অভিযোগ, কুপিয়ে খুন করা হয়েছে তাকে। মৃতের নাম সতী ঘোষ, বয়স 34। ওটা সেই আমাদের বাড়ির পাশে জল নেয়, দিয়ে পাঁচের দিকে পাইপ ফেলেছিল উনি, সেই পাইপটা কেটে দেয়, দিয়ে ওর কেটে দিয়েছে। তো বলছে বেশ করে কেটেছি। দিয়ে যেটি এক কথা বলতে বলতে যেটি বলছি পাইপ কেটেছিস তাহলে ভালো হলো এটা, তো সেটা আর বলতে না। ওর বড় ছেলে যাই সব ছেলে এলো ছোটটা, একবার ঝামেলা থামা থেমে গেল। দিয়ে ওর মায়ের এখন হতর লাগে নখটা উঠে যায়, তাই ঝামেলা হতে হতে ওই হেসুবার করে গলায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের মাড্ডা গ্রামে। জানা গিয়েছে, রবিবার দুপুরে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয় শ্বেতা ঘোষের। সেই সময় দুই যুবক ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। ঘটনায় গুরুতর জখম হয় শ্বেতা ঘোষ ও তার মেয়ে রূপালী হাজরা। তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শ্বেতা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। পাইপে ওদের সাথে ঝামেলা হয়, আর পর ওরা পাইপ বলে কেটে দিয়েছে। তা আমি এবার ছোট ছোট বললাম পাইপ কিনে কেটে দিয়েছি, যে ফালতু ঝামেলা করা। আর এবার ঝামেলা তা হয়ে গেল আবার ঝামেলা করছিস, তোরা ঝামেলা কেন করছিস? তো ছোড়া কথা হতে হতে বড় ছোড়া কোথায় গিয়েছিল, বড় ছোড়া তাড়িয়ে এসে নিয়ে তখন হেসো কাটারি বার করে দিচ্ছে। তখন ছোট ছোড়াকে দিয়ে তখন কপা কম এখানে তখন মেরেছে, এখানে গর্দনে তখন পড়ে গেছে। তখন বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রূপালী হাজরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বরুণ আর বুবাই মহিলাকে অশ্লীল অঙ্গি ভঙ্গি করছিল। তারপর দুই ভাই হাতে কাঠারি নিয়ে আসে। তারপর শ্বেতাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ভর্তি। তিনি বলেন, আমি বাপের বাড়ি গিয়েছি, সেই সময় দেখলাম আমার মায়ের সঙ্গে ঝামেলা হচ্ছে, জলের পাইপ নিয়ে গন্ডগোল হচ্ছে। আমায় আর মাকে ওরা দুই ভাই বলছে আমি যেন অশান্তিতে নাক না গলাই। তারপর আমায় আর মার দিকে তেড়ে আসে। এই ঘটনার পর ঘটনায় এলাকায় পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তখন ছিলাম না, পরে আমি এলাম, এসে তখন এই মারামারি হয়ে পড়ে আছে। তখন এলাম আমি, বডি তুলতে এসে আমাকে আবার ঝাবার করতে দেখা যেতে ভয়ে পালিয়ে গেলাম। আধ ঘন্টা পরে একটা পেশেন্ট যদি পড়ে থাকে সে কোনোদিন বাঁচবে না। তারপরে ওই যে প্রশাসন এলো, এসে তারপর আধ ঘন্টা পর এলো, এসে ওদিকে তুললো দিয়ে তারপর আমরা জায়গায় আসতে পারলাম, নাহলে তো আসতে পারতাম না। আপনার এই পাড়া প্রতিবেশী আমার তো ওখানে ওই ওপারে বাড়ি। ওই উনি যে মারলো তো সে হাতে তলোয়ার আছে, মানে ধারালো তলোয়ার, আমার ভয় লাগছে আমার আসতে। কি নাম যারা মেরেছে? বরুণ ঘোষ মেরেছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।